Time means something unseen and untouched passes periodically. Something happens with regular interval of time. সেই ফ্রেমগুলোকে পরপর সাজিয়ে আমরা যদি একটু পার্টিকুলার স্পিডে চালাই তাহলে আমরা পাবো সেই ভিডিওটা। এবং এই চাদরের উপরে যখনই আমরা কোনো জিনিস রাখবো তার ভরে সেই চাদরটা একটু ডেবে যাবে। এই ওয়ার্মহোলসগুলো মহাবিশ্বের একটা অংশকে অন্য আরেকটা অংশের সাথে কানেক্ট করে। টাইম ট্রাভেল বা সময় যাত্রা সায়েন্স ফিকশনের দুনিয়ায় গত কয়েক দশক ধরেই সব থেকে আলোচিত টপিকগুলোর মধ্যে একটি। এর মাধ্যমে আপনি যেতে পারেন আপনার সেই ফিউচারে যা এখনও ঘটেইনি, অথবা ফিরে যেতে পারেন সেই অতীতে যা কয়েক বছর আগেই ঘটে গিয়েছে। লাইক এই ভিডিওটা দেখার পর আপনার মনে হলো কেন আমি অকাজের ভিডিওটাতে ক্লিক করছিলাম। তারপরে আপনি ফিরে গেলেন আবার 10 মিনিট পাস্টে আপনার এই ভুল শুধরে নেওয়ার জন্য। অনেকটা রূপকথার গল্পের মতো শোনায়। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, টাইম ট্রাভেল কি রিয়েল লাইফে পসিবল? ওয়েল, আজকে আমরা সেটাই জানতে চলেছি এবং জানবো সেটা কিভাবে। অনেক বিজ্ঞানীর এমন থিওরি রয়েছে যার মাধ্যমে বোঝা যায় টাইম ট্রাভেলও পসিবল। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর একটা ঘুতা দিয়ে দেন নিচে সাবস্ক্রাইব বাটনটাকে, আর চাইলে পাশের বেল আইকনটাকেও একটা ঘুষি মারতে পারেন, ভালো লাগবে। সবার আগে আমাদের জানা উচিত এই টাইম বা সময়টা আসলে কি, এর অস্তিত্ব কি আসলেই আছে নাকি এটা জাস্ট একটা ইলিউশন। আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি তাহলে পাবো টাইম মিন্স সামথিং আনসিন অ্যান্ড আনটাচড passes periodically। আবার যদি একটু ঘাটি periodically কি, তাহলে পাবো সামথিং হ্যাপেন্স উইথ রেগুলার ইন্টারভাল অফ টাইম। এখান থেকে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না, অ্যান্ড শুধুমাত্র থিওরির মাধ্যমে এটা প্রুফ করা পসিবল না যে টাইম আসলে কি। অ্যান্ড সিমিলারলি এটাও প্রুফ করা পসিবল না যে টাইমের অস্তিত্ব আসলে নেই। আমরা যদি একটু ডেফিনেশন থেকে বের হয়ে দেখার চেষ্টা করি, ফ্লো অফ টাইমকে আমরা একটা ভিডিওর সাথে তুলনা করতে পারি। ভিডিও যেমন তৈরি হয় অনেকগুলো ফ্রেম অর্থাৎ স্টিল পিকচার দিয়ে, সেই ফ্রেমগুলোকে পরপর সাজিয়ে আমরা যদি একটু পার্টিকুলার স্পিডে চালাই তাহলে আমরা পাবো সেই ভিডিওটা। সময়ও ঠিক কিছুটা এমনই। আমরা যদি প্রত্যেকটা মুহূর্তকে একটা ফ্রেম ভাবি, আমরা যেই ফ্রেমগুলোকে পার করে এসেছি সেগুলোকে বলা হয় অতীত, এবং এর সামনে যেই ফ্রেমগুলো আসতে চলেছে সেগুলো হলো ভবিষ্যৎ, এবং আমরা এই মুহূর্তে যেই ফ্রেমটাতে অবস্থান করছি সেটা হলো বর্তমান। আমরা যদি নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা ফ্রেমে যেতে পারি তাহলেই আমরা টাইম ট্রাভেল করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা কি কি পদ্ধতিতে সময়ের সামনে কিংবা পেছনে যেতে পারি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে জানা যায় আমরা আলোর গতির যত কাছাকাছি চলে যাব সময় আমাদের জন্য তত ধীর গতির হতে থাকবে। যদি আমরা আলোর 90% গতি অ্যাচিভ করে ফেলি এবং আপনার বয়স যদি এখন 15 বছর হয় এবং আপনি স্পেসে সেই গতিতে ট্রাভেল করার আগে আপনার ফ্রেন্ডদের সাথে দেখা করলেন, এবং আপনি যখন 5 বছর পরে পৃথিবীতে ফিরবেন তখন আপনার ফ্রেন্ডদের সবার বয়স হবে 65 বছর। কারণ আলোর 90% গতিতে ট্রাভেল করার ফলে আপনার জন্য সময় মাত্র 5 বছরই পার হয়েছে, কিন্তু পৃথিবীতে 50 বছর পার হয়ে গেছে। থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে আরও একটা কথা বলে, গ্র্যাভিটি সময়কে ইনফ্লুয়েন্স করতে পারে। আমরা আগে স্থান বা স্পেস এবং টাইমকে আলাদা জিনিস মনে করতাম, বাট আইনস্টাইন বলেন স্পেস এবং টাইম আলাদা জিনিস নয়, দুটো একই কয়েনের এপিট ওপিট, যেটাকে বলা হয় স্থান কাল বা স্পেস টাইম। এবং এই স্পেস টাইম একটা চাদরের মতো, এবং এই চাদরের উপরে যখনই আমরা কোনো জিনিস রাখবো তার ভরে সেই চাদরটা একটু ডেবে যাবে, এবং এই স্পেস টাইম বেন্ড হওয়ার জন্য সেখানে টাইমও ধীরে চলবে।
এর আরেকটা উপায় হতে পারে আলোর গতির চেয়েও ফাস্ট চলা। যদিও এটা পদার্থবিজ্ঞানের নিয়মে লঙ্ঘন করে, তবুও এটিও একটি উপায়। আপনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে জানলে অবশ্যই জানেন, আমরা আলোর গতির যত কাছাকাছি পৌঁছাবো, অন্যদের রেসপেক্টে আমাদের সময় ততই স্লো হতে থাকবে। এবং আমরা যখন আলোর গতিতে পৌঁছাবো, তখন সময় আমাদের জন্য থেমে যাবে। এবং একইভাবে আমরা যদি আলোর গতিকে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের জন্য সময় উল্টো দিকে চলতে শুরু করবে। যদিও মেজরিটি অফ দ্য সায়েন্টিস্টদের এ নিয়ে সন্দেহ রয়েছে। এর আরেকটা উপায় হলো ব্ল্যাক হোলের কাছাকাছি যাওয়া। আমরা জানলাম গ্র্যাভিটি সময়কে ইনফ্লুয়েন্স করে, আর সব কিছুর মধ্যে সবথেকে বেশি গ্র্যাভিটি রয়েছে ব্ল্যাক হোলেরই। আপনারা ইন্টারস্টেলার মুভিতে দেখে থাকবেন, অ্যাস্ট্রোনটসরা যখন একটি প্ল্যানেটে যায় যা ব্ল্যাক হোলের খুব কাছাকাছি ছিল, যা সেই ব্ল্যাক হোলটাকে প্রদক্ষিণ করছিল, যখন তারা সেই প্ল্যানেটে 3 ঘন্টা ছিল, তখন স্পেসশিপে থাকা তাদের বন্ধুর জন্য 23 বছর পার হয়ে যায়। আর তাই যে কোনো কিছু যা ব্ল্যাক হোলের কাছাকাছি থাকে, তার জন্য সময় ধীরে চলতে শুরু করে। এগুলো তো হলো অন্যদের রেসপেক্টে আমাদের সময় ধীরে চালিয়ে একটা সময় থেকে অন্য সময়ে যাওয়া। বাট আমরা অ্যাকচুয়াল টাইম ট্রাভেল, অর্থাৎ এক সময় থেকে অন্য সময়ে ডিরেক্টলি কিভাবে জাম্প করতে পারি, এর একটা ন্যাচারাল উপায় হলো ওয়ার্ম হোলস। এই ওয়ার্ম হোলসগুলো মহাবিশ্বের একটা অংশকে অন্য আরেকটা অংশের সাথে কানেক্ট করে, যাকে বলা যায় একটি শর্টকাট। আগে যেমন বললাম, স্পেস এবং টাইম আলাদা আলাদা নয়, বরং দুটো একই জিনিস। তাই এই ওয়ার্মহোলগুলো কখনো কখনো আমাদেরকে অন্য স্থানে, আবার কখনো অন্য সময়ে নিয়ে যেতে পারে। আবার দুটো একসাথেও ঘটতে পারে। আবার এই ওয়ার্মহোলগুলো একটা ইউনিভার্সকে অন্য আরেকটা ইউনিভার্সের সাথে কানেক্ট করার দরজাও হতে পারে, যা চলে যায় প্যারালাল ইউনিভার্স কিংবা মাল্টিভার্স থিওরিতে। সে ব্যাপারে না হয় অন্য ভিডিওতে কথা বলা যাবে। কখনো কখনো এই ওয়ার্মহোলগুলো একটি টাইম ফ্রেমকে অতীত কিংবা ভবিষ্যতের আরেকটি টাইম ফ্রেমের সাথে কানেক্ট করে, যার ফলে এই ওয়ার্মহোলের মাধ্যমে আমরা অন্য একটা সময়ে চলে যেতে পারি। আর এই ওয়ার্মহোলগুলো যদি দুটো স্থানকে কানেক্ট করে, তাহলে আমরা একে আলোর গতিতে ট্রাভেল করে সময়কে স্লো করে দিতে পারি। টাইম ট্রাভেল নিয়ে আমাদের সামনে অনেকগুলো প্রবলেমস অ্যান্ড প্যারাডক্সেস আছে। এ নিয়ে মোস্ট পপুলার প্যারাডক্সটি হলো দি গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরা যাক একজন টাইম মেশিন আবিষ্কার করে ফেলেছে এবং সে অতীতে এমন সময় চলে গেল যখন তার দাদার বিয়ে হয়নি, এবং সে তার দাদাকে বিয়ের আগে গুলি করে হত্যা করলো। তাহলে তার দাদার যদি বিয়েই না হয়ে থাকে, তাহলে তো তার বাবারও জন্ম হয়নি, এবং তার বাবার জন্ম না হলে তো তার নিজেরও জন্ম হয়নি। আর তারই যদি জন্ম না হয়ে থাকে, তাহলে সে কিভাবে টাইম মেশিন আবিষ্কার করে অতীতে যেতে পারে? আর এই ধরনেরই কিছু কারণের জন্য বিজ্ঞানীরা মনে করেন টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া গেলেও অতীতে যাওয়া পসিবল না। অন্যদিকে কিছু কিছু বিজ্ঞানী মনে করেন অতীতে যাওয়া পসিবল, কিন্তু সেখানে কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না, কারণ অতীতের ছোট্ট একটা পরিবর্তন ভবিষ্যৎকে অনেক চেঞ্জ করে দিতে পারে। শুধুমাত্র অতীতে গিয়ে যে কোনো পরিবর্তন করা যাবে না তাই নয়, ভবিষ্যতের চেয়ে অতীতে যাওয়া অনেক কঠিন হবে। ইমাজিন করুন আপনার কাছে একটি কাগজের বান্ডেল রয়েছে, যেখানে সব কাগজগুলো 1 থেকে 100 পর্যন্ত ক্রমানুসারে সাজানো। এখন যদি আপনি সেগুলোকে ছুঁড়ে দেন, সেগুলো তো র্যান্ডামলি পড়বে, অর্থাৎ সেগুলো 1 থেকে 100 পর্যন্ত সিরিয়ালি তো আর পড়বে না। আপনাকে আবার এটি সিরিয়াল ওয়াইজ সাজানোর জন্য একে ছুঁড়ে ফেলার তুলনায় বেশি এনার্জি খরচ করতে হবে। আর তাই অতীতে যেতে হলে আমাদেরকে ভবিষ্যতে যাওয়ার তুলনায় বেশি এনার্জি খরচ করতে হবে। এর সব অ্যান্সার তো তখনই জানা যাবে যখন আমরা সত্যি সত্যি টাইম ট্রাভেল করব। বর্তমান সময়ে এটা ইম্পসিবল মনে হলেও এটা কিন্তু ইম্পসিবল নয়। বর্তমানে আমাদের সামনে এমন অনেক জিনিস আছে যা 50-100 বছর, ইভেন 10 বছর আগেও ইম্পসিবল মনে হতো। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হচ্ছে, হয়তো আমরা আমাদের জীবনকালেই টাইম ট্রাভেল করতে পারবো। আপনি যদি টাইম ট্রাভেল করার সুযোগ পান, আপনি কোন সময়ে যেতে চাইবেন? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।